ঢুকলে কি হয় এবং ঘরের ভিতরে যদি ঘরে প্রজাপতি ঢুকলে কি হয়, কোন কালারের প্রজাপতি ঘরে ঢুকলে কি হয় এবং ঘরের ভিতরে যদি ফড়িং ঢুকে যায় তাহলে ঘরের ভিতরে কি হয়, শান্তি হয় নাকি অশান্তি হয়, দুঃখ হয় নাকি কষ্ট হয়। রাতের বেলা যদি জোনাকি পোকা আপনার ঘরে চলে আসে তাহলে আপনার কোনো ক্ষতি আছে কিনা বা কোনো লাভ আছে কিনা। আমার কাছে অনেকে এই প্রশ্নগুলো করেছেন, আজকে সেজন্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাদের খিদমতে চলে এসেছি। আজকে এই প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুতরাং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি ওয়াচ করুন, আশা করি ফায়দা সুনিশ্চিত ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত দর্শক, আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন, হুজুর ঘরের ভিতরে যদি প্রজাপতি এসে যায় এটা কিসের আলামত বা কিসের ইঙ্গিত দেয়। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আমাকে কমেন্ট করেছেন, শত শত কমেন্ট আমাকে করেছেন। কেউ প্রশ্ন করেছেন, হুজুর ঘরের ভিতরে যদি লাল প্রজাপতি ঢুকে যায় তাহলে কি হয়, ঘরের ভিতরে যদি সাদা প্রজাপতি ঢুকে যায় তাহলে কি হয়, ঘরের ভিতরে যদি প্রজাপতি মারা যায় তাহলে কি হয়। আবার অনেকে প্রশ্ন করেছেন, হুজুর ঘরের ভিতরে প্রজাপতি ঢোকার পর সেটাকে যদি বের করে দেই তাহলে কোনো ক্ষতি হবে কিনা, বা ঘরের ভিতরে প্রজাপতি আসার পর সেটা যদি আমি ধরার কারণে যদি মারা যায় তাহলে কোনো ক্ষতি হবে কিনা। অনেকে অনেক রকম প্রশ্ন আমার কাছে করেছেন। আজকে সবগুলো প্রশ্নের একেবারে সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, দেখুন ঘরের ভিতরে যদি প্রজাপতি এসে যায় তাহলে আমাদের অনেক ধারণা আছে, বিভিন্ন জনের বিভিন্ন ধারণা আছে, বিভিন্ন জনের বিভিন্ন বিশ্বাস আছে। আমাদের বিশ্বাসটা হচ্ছে যে আমরা মনে করি ঘরের ভিতরে যদি প্রজাপতি ঢুকে যায় আর সেই প্রজাপতির গায়ের রং যদি হয় লাল কালারের তাহলে আমরা মনে করে নেই যে কি এই ঘরের ভিতরে অচিরেই কোনো একটা বিবাহ সংগঠিত হবে, অর্থাৎ ওই প্রজাপতিটা কেমন যেন বিবাহের সংবাদ নিয়ে আসছে। ওই ঘরের ভিতরে যদি যুবক যুবতী থাকে তাহলে তাদের বিবাহ অতি তাড়াতাড়ি হয়ে যাবে, এমনটি সংবাদ লাল প্রজাপতি নিয়ে আসে, এমনটি আমরা মনে করি বা বিশ্বাস করি। এরপর আমরা মনে করি প্রজাপতির গায়ের রং যদি সাদা কালো মিশ্রিত সুসজ্জিত কালার যদি হয় তাহলে আমরা বিশ্বাস করি কি সেই ঘরের ভিতরে ধন সম্পদ বাড়বে, সেই ঘরওয়ালা অনেক ধন সম্পদের মালিক হবে, প্রচুর ধন সম্পদ তিনি অর্জন করবেন, এমনটি আমরা ধারণা করে থাকি। আবার অনেকে ভেবে থাকি যে ঘরের ভিতরে প্রজাপতি ঢুকে যদি মারা যায় বা ঘরের ভিতরে প্রজাপতি ঢোকার পর সেটাকে যদি ধরি কিংবা বের করে দেয় তাহলে আমাদের কোনো ক্ষতি হবে বা আমাদের কোনো অমঙ্গল হবে, এমনটি আমরা ধারণা করে থাকি। আসলে দেখুন এ ব্যাপারে ইসলাম কি বলে, ইসলাম এর সুস্পষ্ট সমাধান কি আমরা যদি দেখি তাহলে পবিত্র কোরআনে সূরাতুল কমার আয়াত নং 49 এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি, অর্থাৎ কোন জিনিসের সাথে কোন জিনিসের কল্যাণ বা অকল্যাণের সম্পর্ক নেই। অর্থাৎ বিষয়টা আমি আরেকটু ভেঙে বলি, যেমন কোন একটা প্রজাপতি আপনার ঘরের ভিতরে ঢুকলো, তো ঢোকার কারণে যে আপনার কোনো কল্যাণ হয়ে যাবে বিষয়টা ওরকম না। মানে ওই জিনিসটার সাথে আল্লাহ তাআলা কোনো কল্যাণ রাখেন নাই যে ওই জিনিসটা আপনার ঘরে ঢুকলেই আপনার ঘরের ভিতরে কল্যাণ হবে, বা ওই জিনিসটা ঘরের ভিতরে ঢোকার পরে যদি মারা যায় তাহলে আপনার অকল্যাণ হবে, এরকম কোনো সম্পর্ক ইসলামে নেই। প্রজাপতির ব্যাপারটা যেরকম ওরকম ভাবে আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন ঘরের ভিতরে যদি ফড়িং ঢুকে তাহলে কোনো সমস্যা আছে কিনা বা কোনো লাভ আছে কিনা, এটারও একই উত্তর। আবার অনেকে প্রশ্ন করেছেন রাতের বেলা যদি জোনাকি পোকা ঢুকে যায় ঘরের ভিতরে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা বা কোনো লাভ আছে কিনা, এটারও একই উত্তর। দেখুন আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি। অর্থাৎ কোনো জিনিস আপনার ঘরের ভিতরে ঢুকলো এতে মঙ্গল হয়ে যাবে বা অমঙ্গল হবে বিষয়টা এরকম না। তবে হ্যাঁ আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলা যদি চান তাহলে আপনার মঙ্গল দিতে পারেন, আল্লাহ তাআলা না চাইলে অমঙ্গল দিতে পারেন। তবে ওই জিনিসের সাথেই যে মঙ্গল এবং অমঙ্গলের সম্পর্ক আছে এমনটি ধারণা করা মোটেও উচিত হবে না। এমনটি যদি ধারণা করা হয় হতে পারে সেটা শিরকের পর্যায়ে চলে যাবে, শিরকে আসগারে চলে যাবে, ক্ষেত্রভেদে সেটা আবার শিরকে কাবীর বা বড় শিরকে পরিণত হয়ে যেতে পারে। এজন্য সম্মানিত দর্শক আমাদের এরকম বিশ্বাস থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম কুসংস্কার, এরকম প্রথা, এরকম রেওয়াজ থেকে আমাদের সকলকে হেফাজত করুন।